প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, ভাগ অঙ্ক করার আগে তোমাদের ভাগের যে প্রয়োজনীয় সূত্র আছে সেই সূত্রগুলো আগে জানতে হবে। চলো আমরা আগে ভাগের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে জেনে আসি। দেখো, ভাগের ক্ষেত্রে দুই ধরনের সূত্র আছে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। নিঃশেষে বিভাজ্য বলতে যার কোনো ভাগশেষ থাকে না, এক কথায় ভাগশেষ শূন্য হলে তাকে নিঃশেষে বিভাজ্য বলে। দেখো, এখানে মোট তিনটা সূত্র আছে। তো প্রথমটা হচ্ছে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, তোমরা সব মুখস্থ করে ফেলবা। তারপরে আছে ভাজ্য ভাগ ভাগফল সমান ভাজক। 3 নম্বরে আছে ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। তোমরা চাইলে এইভাবেও পড়তে পারো যে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, এই তিনটা সূত্র তোমরা দুইভাবেই পড়তে পারবা। এবার দেখো, নিঃশেষে বিভাজ্য না হলে, তার মানে যদি ভাগ শেষ থাকে, তখন সূত্র কেমন হবে? দেখো, প্রথমে আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, যখন নিঃশেষে বিভাজ্য হবে না তখন কিন্তু ভাগশেষ থাকবে, এই জন্য সূত্রের মধ্যে কিন্তু ভাগশেষ কথাটা চলে এসেছে। তো প্রথমটা ছিল কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরটা ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তারপরে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। দেখো, এখানে আরেকটা সূত্র হচ্ছে ভাগশেষের। তো ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ রাখা, কারণ পরীক্ষায় কিন্তু এই সূত্র থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কাজ হচ্ছে এই দুই ধরনেরই সূত্রগুলো মুখস্থ রাখা। এবার দেখো, সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো কি? প্রথমে আছে ভাজ্য। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। দেখো, নিচে একটা উদাহরণ আছে যে 250 ভাগ 25 সমান 10। 250, এই 250 হচ্ছে ভাজ্য, তার মানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। তারপরে আছে ভাজক। তার মানে ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করি। তার মানে দেখো, যে সংখ্যাকে ভাগ করা হয়, 250কে ভাগ করা হচ্ছে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে 10টা কি ভাগ করে আমরা 10 পেয়েছি, তার মানে এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কেমন হয় তোমরা তো জানোই, যদি আমাদের শেষে বিয়োগ করার পরে কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ। এখানে সেটা দেওয়া নেই। তাহলে ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে আমরা জেনে ফেললাম। এবার ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। এটা তো খুবই সহজ। তো সর্বশেষ আছে ভাগশেষ। বলছে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। তো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ভাগের ক্ষেত্রে ভাজ্য সবচেয়ে বড়। প্রশ্ন হতে পারে ভাগের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বড়? তোমরা লিখবা হচ্ছে ভাজ্য সবচেয়ে বড়। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যতগুলো সূত্র এবং সংজ্ঞা আছে সবগুলো মুখস্থ করে ফেলা। মুখস্থ করা মানেই পরীক্ষায় আসলেই তুমি পারবা। ঠিক আছে, এবার দেখো 49 পাতায় ঠিক প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে কি লেখা আছে? 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? দেখো, মার্বেল কয়টি? 15টি। কয়জনকে ভাগ করতে হবে? 5 জনকে। এখন 15টি মার্বেল যদি তুমি 5 জনকে সমানভাবে ভাগ করে দাও তাহলে কয়টা মার্বেল পাবা? কি করবা? এখানে তো ভাগ করার কথা বলছে, তার মানে ভাগ করতে হবে।
দেখো এই গল্পের অঙ্ক আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গাণিতিক বাক্যে আর একটা হচ্ছে লিখিতভাবে। তো গাণিতিক বাক্যটা সব থেকে সহজ। দেখো এখানে লেখা আছে গাণিতিক বাক্য, তোমরা এভাবে গাণিতিক বাক্য দিয়ে এই 15কে 5 দিয়ে ভাগ করে দিবা। দেখো গাণিতিক বাক্য লিখে 15 ভাগ 5, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তার মানে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? 3টি করে মার্বেল পাবে। তো গাণিতিক বাক্য তো খুবই সহজ। তো যদি আমরা এই অঙ্কটাই লিখিতভাবে করি তাহলে কিভাবে তোমরা করবা? দেখো আমি এখানে করে দিচ্ছি। তোমরা প্রথমে লিখবা হচ্ছে, যেহেতু 15টি মার্বেল পাবে 5 জন, তাই লিখবা 5 জন মার্বেল পাবে, মার্বেল পাবে কয়টি? 15টি। 5 জন মিলে মার্বেল পাবে কয়টি? 15টি। এখন আমাদের বের করতে বলছে প্রত্যেকে, প্রত্যেকে মানে একজন। এবার 5-এর নিচে 1 লিখব, অতএব একজন মার্বেল পাবে। এই 15কে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ 5 জন যদি মার্বেল পায় 15টি তাহলে একজন অবশ্যই কম পাবে। যদি মনে হয় কম পাবে তাহলে ভাগ হবে। তো ভাগ করলে কত হয়? দেখো 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, কয়টি হবে? 3টি হবে। দেখো আমরা খুব সহজেই কিন্তু উত্তরটা বের করে ফেললাম। তোমরা উত্তর লিখবা কিভাবে? যে প্রত্যেকে মার্বেল পাবে 3টি।